আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। তো আজকে আমি বানাবো মাটন কাবাব। তো আমি এখানে দেখুন ছোটো ছোটো এইভাবে টুকরো করে নিয়েছি, এই যে এইভাবে। তো আমি এটাকে এবার আমি একটা মিক্সারে ব্লেন্ড করে নেবো হালকাভাবে। দেখুন বন্ধুরা, আমি মিক্সারে নিয়েছি। এবার এটাকে আমি হালকাভাবে একটু জাস্ট ঘুরিয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, এই যে আমি এইভাবে করে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, এতে এবার আমি কিছু উপকরণ দেব। প্রথমে দিয়ে দেবো টক দই, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো জিরা গুঁড়ো, তারপর এটা দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, তারপর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে দেবো। এটা হচ্ছে আলো চালের গুঁড়ি। তারপর দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি আধ ঘন্টা মাখিয়ে রাখবো। আমার আধ ঘন্টা পর ফিরে এসেছি বন্ধুরা। দেখুন আমার আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি শুকনো খোলায় শুকনো মরিচ মানে গুঁড়ো করে নিয়েছি, আধ ভাঙা করে নিয়েছি, এইভাবে এই যে দিয়ে দেব। দিয়ে এটাকে আবারও আমি একবার মেখে নেবো ভালো করে। এবার এতে দিয়ে দেবো আদা বাটা, তারপর দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে এটাকে আবার আমি আবারও ভালো করে মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে। আবারও আমি এটাকে 10 মিনিট ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, আর কাবাব ভাজাবার জন্য এবার এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। আমার কড়া গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কাবাবগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এইভাবে চ্যাপটা চ্যাপটা করে দিলাম। কেউ গোল করে দিতে পারেন, যার যেমন পছন্দ। দেখুন বন্ধুরা, এবার এক পিসটা হয়ে গেছে। আমি এবার উল্টে দেবো। একটা খাওয়াবো কিন্তু আমার ভাঙানো বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, আমার কোপ্তাগুলো হয়ে গেছে। এবার তুলে নেব। এটাকে কাবাবও বলতে পারেন, আপনারা কোপ্তাও বলতে পারেন।
ও খাও না। আমার এগুলো হয়ে গেছে, এবার তুলে নেবো। দেখুন বন্ধুরা, এই কাবাবগুলো আমার হয়ে গেছে, এবার তুলে নেবো। দেখুন বন্ধুরা, আমার কাবাব রেডি। এবার আমার বাবু খাবে। আমার বাবু ভাজার সময় 3টে অলরেডি ওর খাওয়া হয়ে গেছে, আবারও খাবে। নাও, খাবে তো? নাও দাও। দিদি পরে খাবে, তুমি এখন খাও। না খাও, খাও। আরেকটা আরেকটা দেবো? নাও খাও। ওই দিদি কাছে যাচ্ছি। হয়েছে তুমি বলবে হেভি হয়েছে। হ্যাঁ, খাও, একটা তুলে খাও, তুলে খাও। নাও, খাবে তো? দিদি একটা দিদিকে কেমন হয়েছে বাবা? আর পেয়েছি। কেমন হয়েছে কাবাব? হেভি হয়েছে, খা। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর বাড়িতে আত্মীয় স্বজন এলে তাদেরকেও এইভাবে মানে বানিয়ে খাবেন, তারা খুবই প্রশংসা করবে আপনাদের। এটা মুখরোচক খাবার, এটা ভাত দিয়েও খেতে পারেন, এমনিও খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর আমার এই কাবাব রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।